ইমাম মাহাদি, পৃথিবীর 200 কোটি মুসলিম যার জন্য অপেক্ষা করছে। কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করি তিনি আজ মক্কায় আসলেও আপনি তাকে কি চিনতে পারবেন? শুনে অবাক হচ্ছেন, ভাবছেন আপনি তো মুমিন, আপনি কেন তাকে অস্বীকার করবেন? কিন্তু এই প্রশ্নের উত্তর পাওয়ার আগে আপনাকে জানতে হবে কেন সিআইএ বা মোসাদের মতো সংস্থাগুলো কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের একটি নির্দিষ্ট পাহাড়ি অঞ্চলের ওপর নজরদারি করছে। সাদ্দাম হোসেন বা গাদ্দাফির পতন কি শুধুই রাজনৈতিক ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে $1 ট্রিলিয়ন একটি ব্যাংকিং ইলিউশন? আর এই প্রোপাগান্ডা বোঝার আগে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, আপনি কি সত্যিই খবর দেখেন, নাকি আপনাকে যা দেখানো হয় আপনি শুধু সেটুকুই বিশ্বাস করেন? পেট্রোডলারের পতন থেকে শুরু করে খুরাসানের কালো পতাকার রহস্য সবই আসলে একই সুতোয় গাঁথা। আর এই জট খুলতে হলে আমাদের ফিরে যেতে হবে 100 বছর আগের এক বিষাক্ত ইতিহাসে, যা না জানলে হয়তো তাকে শুধু চিনতেই ভুল করবেন না, এমনও হতে পারে নিজের অজান্তেই তার বিরোধী দলে যোগ দিয়েছেন। চ্যাপ্টার 2, দ্য 1 ট্রিলিয়ন ইলিউশন, টাকার খেলা ও পেট্রোডলার। ইমাম মাহাদি কেন গ্লোবাল সিস্টেমের জন্য হুমকি? উত্তরটা কোনো যুদ্ধক্ষেত্রে নয়, বরং লুকিয়ে আছে আমাদের মনিটারি সিস্টেমে। যদি আমি আপনাকে বলি সারা বিশ্বের অর্থনীতি আসলে একটি বিশাল ধোঁকা। 1971 সাল মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন একটি ঘোষণা দেন যা পুরো পৃথিবীর ভাগ্য বদলে দেয়। গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল করে ডলারকে করা হলো ফিয়াট কারেন্সি। Secretary Connally to suspend temporarily the convertibility of the dollar into gold or other reserve assets. মানে ডলারের পেছনে আর কোনো সোনা নেই, আছে শুধু বিশ্বাস। কিন্তু এই বিশ্বাস ধরে রাখতে তারা তৈরি করল পেট্রোডলার সিস্টেম। চুক্তি হলো বিশ্বের যে কোনো দেশকে তেল কিনতে হলে মার্কিন ডলার ব্যবহার হবে। এর মানে হলো আমেরিকার ফেডারেল রিজার্ভ যত খুশি কাগজ ছাপাবে, আর আপনি আপনার দেশের শ্রম ও সম্পদ দিয়ে সেই কাগজ কিনতে বাধ্য থাকবেন। এখানে সবথেকে বড় সাহায্য কে করেছিল তা আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তাদের এই সিস্টেমের সবথেকে বড় সাহায্য করেছিল, শয়তানের সাথে চুক্তি করেছিল এই সৌদি পরিবার। 1974 সাল ওয়াশিংটন ডিসি, একদিকে মার্কিন ট্রেজারি সেক্রেটারি উইলিয়াম সাইমন এবং হেনরি কিসিঞ্জার, অন্যদিকে তৎকালীন সৌদি বাদশাহ ফয়সাল এবং প্রভাবশালী প্রিন্স ফাহাদ। তারা এমন একটি চুক্তিতে স্বাক্ষর করলেন যা বিশ্ব অর্থনীতির মানচিত্র বদলে দিল। খেলাফতের ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে তৈরি হলো আজকের আধুনিক আরব রাজতন্ত্রগুলো। তেল আবিষ্কৃত হওয়ার পর এই অঞ্চলের গুরুত্ব কয়েক হাজার গুণ বেড়ে গেল। 1945 সালে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এবং সৌদি বাদশাহ আব্দুল আজিজের মধ্যে ইউএসএস কুইন্সি জাহাজে যে ঐতিহাসিক গোপন বৈঠক হয়েছিল তা বদলে দিয়েছিল পুরো বিশ্বের ভাগ্য। সেখানে কি কথা হয়েছিল? সেখানে চুক্তি হয়েছিল। চুক্তিটি ছিল সিম্পল। সৌদি আরব তার তেল শুধুমাত্র মার্কিন ডলারে বিক্রি করবে। বিনিময়ে আমেরিকা কি দেবে? তারা সৌদ রাজবংশকে দেবে সামরিক সুরক্ষা এবং আধুনিক অস্ত্রশস্ত্র। কিন্তু প্রশ্ন হলো, তাদের এই সুরক্ষা কেন দরকার? কারণ তারা যে মুসলিম উম্মতের সাথে ধোঁকা ও গাদ্দারি করেছে, উসমানী খেলাফাতের ধ্বংস কিনে নিয়ে এসেছে, এটাই তার মাসুল। কিন্তু তারা বুঝতে পারেনি তারা কাদের সাথে হাত মিলাচ্ছে। এভাবেই জন্ম নিল পেট্রোডলার। তেল বিক্রির সব টাকা ঘুরে ফিরে আবার আমেরিকার ব্যাংকেই জমা হতে শুরু করল। আর এভাবেই মধ্যপ্রাচ্যের সম্পদ দিয়ে গড়ে উঠল পশ্চিমা অর্থনীতির পাহাড়। চিন্তা করে দেখুন, তারা তাদের সম্পদ বাঁচানোর জন্য মুসলিমদের ওপর দিয়ে চলা সকল ধরনের আক্রমণের বিরোধিতা তো দূরের কথা, কোনো প্রেস ব্রিফিং দেয় না। ইরাক, সিরিয়া অথবা পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন, লিবিয়া, এতগুলো দেশে, এতগুলো মুসলিম রাষ্ট্রে এই কাফের গোষ্ঠীগুলো আক্রমণ চালালো। তারা এখানে নীরবতা পালন করল। শুধু তাই নয়, তারা এখানে সাহায্য করেছে। শুধু ধন সম্পদ নয়, তাদের ভূমিতে এয়ারবেস তৈরি করে ইয়েমেনের ওপরে ড্রোন হামলা থেকে শুরু করে এয়ার স্ট্রাইক সব করেছে ইউএস এবং ইসরায়েল। সেখানেও তারা চুপ করেছিল। এর জন্যই তো ডোনাল্ড ট্রাম্পের মতো একটি কুখ্যাত লোক, যার সাথে এপস্টিনের সম্পর্ক ছিল, এখন যেটি দুনিয়ার মিডিয়া ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তার মতো একজন খারাপ লোক সৌদি আরবের রাজার নাম ধরে বলতে পারে, চ্যালেঞ্জ দিতে পারে যে আমাদের ছাড়া তোমরা হয়তো একদিনও বাঁচতে না। অতএব তোমাদেরকে তোমাদের মিলিটারি শক্তি এবং প্রোটেকশন নিতে হলে আমাদেরকে পেমেন্ট করতে হবে। And I love the king, King Solomon, but I said, King, we're protecting you. You might not be there for 2 weeks without us. You have to pay for your military.
এখন প্রশ্ন হলো, ব্রিটিশরা কেন হাশেমি বংশকে বাদ দিয়ে নাচ থেকে আসা এই সাউদ পরিবারকে বেছে নিয়েছিল? ডট কানেক্ট করুন। 100 বছর আগে লরেন্স অফ অ্যারাবিয়া যখন তুর্কি খিলাফত ভাঙার ছক করেছিল, তখন নাজ অঞ্চল থেকে আসা এই শক্তিটিই ছিল ব্রিটিশদের একটি দাবার গুটি মাত্র। খিলাফত ধ্বংসের বিনিময়ে তারা পেল রাজবংশ প্রতিষ্ঠার লাইসেন্স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সতর্কবাণী মনে করুন, যেখানে তিনি পূর্ব দিক বা নাজ থেকে ফিতনা ওঠার কথা বলেছিলেন। বর্তমান মুসলিম বিশ্বের দিকে তাকালে আপনি কি দেখছেন? সেই নাজ থেকে আসা শক্তিটিই কি আজ পশ্চিমা শক্তির সবথেকে বড় মিত্র নয়? অথচ আল্লাহ তাআলা বলেছেন যে, হে মুসলমানেরা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে কোনো রূপেই বন্ধুরূপে গ্রহণ করো না, যারা একে অপরের বন্ধু। তারা কাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছিল? তারা হলো আজকের সেই ইউরোপিয়ান খ্রিস্টান এবং ইহুদি অ্যালায়েন্স, যাকে অন্য নামে বলা হয় জায়নিস্ট। এরাই বেলফোর ডেকোরেশনের মাধ্যমে খিলাফত নষ্টের পরে ইসরায়েলে রাষ্ট্র ঘোষণা করেছিল। এই হিস্টোরি নিয়ে ইনশাল্লাহ অন্য আরেকদিন আরেকটি ভিডিও বানাবো। সাথে থাকতে সাবস্ক্রাইব করে রাখুন। তারা সেই একই ভুল করেছে, যার মাসুল তাদেরকে এবং মুসলমানদেরকে মুসলিম উম্মাদের রক্তের বিনিময়ে এবং খিলাফতের বিনিময়ে তারা আজকে ধন সম্পদের প্রাচুর্য গড়েছে। কিন্তু সমস্যা হলো, তাদের কাছ থেকে যে সম্পদ নিয়ে গিয়েছে, তারা তার বিনিময়ে তাদেরকে দিয়েছে কাগজের নোট। তাদের কাছ থেকে নিয়ে গিয়েছে তাদের সমস্ত খনিজ সম্পদ এবং মূল্যবান ধাতু ও গোল্ড। ইমাম মাহাদি যখন আসবেন, তিনি কোনো রাজতন্ত্র বা পশ্চিমা সাম্রাজ্যবাদের তাবেদারি করবেন না। তিনি যখন মক্কায় গোল্ড দিনারের ঘোষণা দেবেন, তখন প্রথম আঘাতটা আসবে কার ওপর? নিশ্চয়ই সেই সিস্টেমের ওপর, যা 1974 সালে এক টেবিলে বসে লিখে দেওয়া হয়েছিল। গ্লোবাল ব্যাংকাররা তাদের এই ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য রক্ষা করতে সেদিন এই রাজপরিবারকেই ঢাল হিসেবে ব্যবহার করবে না তো? আজ আপনি যাকে খাদেমুল হারামাইন ভাবছেন, সময়ের পরীক্ষায় সে কি আপনার নেতা হবে, নাকি আপনার নেতার বিরুদ্ধে পশ্চিমাদের প্রক্সি দেবে? এই বিষয়ে যদি একটু ঘাটাঘাটি করেন, তাহলে দেখবেন রাজপরিবারের বিরুদ্ধে যারা এ পর্যন্ত কথা বলেছে, তাদের বেশিরভাগই হয়তোবা জেলে অথবা দেশ ছেড়ে অন্যত্রে পাড়ি দিয়েছে, অথবা তারা এখন আর এই দুনিয়াতে নেই। এখনও খুঁজলে পাওয়া যায় যে হাজার হাজার বড় বড় আলেম ওলামারা সৌদি আরবের জেলে আছে। যদি মিল খুঁজে দেখতে হয়, তাহলে মিল পাওয়া যায় যে আমাদের বাংলাদেশে যেমন আলেমদেরকে অত্যাচারিত অবস্থায় রেখেছিল, বিনা দোষে জেল জরিমানা করেছিল, এমনকি ফাঁসিতে চড়তে হয়েছে, সেই একই জুলুমের শিকার হাজারো আলেম আজকেও সৌদি আরবের জেলে কোনো দোষ ছাড়াই আটকে পড়ে আছে। এখন দেখুন, 2000 সালে সাদ্দাম হোসেন ঘোষণা দিলেন তিনি তেলের বিনিময়ে ডলার নয় ইউরো নেবেন। ফল কি হলো? 2003 সালে গণবিধ্বংসী অস্ত্র খোঁজার নাম করে ইরাক আক্রমণ করা হলো। একইভাবে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি যখন পুরো আফ্রিকার জন্য স্বর্ণ নির্ভর মুদ্রা বা গোল্ড দিনার চালুর পরিকল্পনা করলেন, তাকে অত্যন্ত নৃশংসভাবে সরানো হলো। এগুলো কি কাকতালীয়? মোটেও না। সেই একই অজুহাতে এখন ইরানে হামলা চালানো হচ্ছে, অথচ পুরো আরব ও পৃথিবীর মুসলিম জাতিগুলো চুপ। যারা ইসরায়েল গাজায় হামলার প্রতিবাদে ড্রোন আর রকেট ছুড়ে, তাদের পক্ষে কথা বলার কেউ নেই। এবার ডট কানেক্ট করুন। হাদিস অনুযায়ী ইমাম মাহাদি যখন আসবেন, তিনি ধন সম্পদ সমানভাবে বন্টন করবেন এবং বর্তমানের এই শোষণমূলক সুদী ব্যবস্থা চিরতরে বন্ধ করবেন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে, রিবাকে হারাম করেছেন। সূরা বাকারা 275। অথচ সৌদি আরবের ব্যাংকগুলোতে এখনো সুদের কারবারি করছে। আর যেখানে আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো, যদি তোমরা মুমিন হও। কিন্তু যদি তোমরা তা না করো, তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। আর যদি তোমরা তওবা করো, তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুম করা হবে না। সূরা বাকারা আয়াত 278-279। অথচ দেখুন, সৌদি আরবের সবচেয়ে বড় শত্রু যাদেরকে বানানো হয়েছে, তারা হলো ইরান, যারা আবার আমেরিকা এবং ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু। আবার আমেরিকা, ইসরায়েল সৌদি আরবের সবচেয়ে বড় বন্ধু। অথচ ইরানে কোনো ব্যাংকে সুদের কারবার চলে না, তাদের ব্যাংকে কোনো সুদের লেনদেন নেই। তারা সরাসরি সুদের কারবার নিষিদ্ধ করেছে। আর আমরা যাদেরকে আমাদের পবিত্র মক্কা এবং মদিনার আমানত দিয়ে রেখেছি, তারা সরাসরি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরেও সুদের ব্যাংক তাদের দেশে চালু রেখেছে। এটিও অন্যতম একটি কারণ যে আমেরিকা ও ইসরায়েল তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। কারণ এখান থেকে তারা বড় অঙ্কের অর্থের থেকে বঞ্চিত হচ্ছে।
এছাড়াও রাসূলের হাদিসে থেকে পাওয়া যায়, তোমরা ভার্চুয়াল জিনিস নিয়ে, অর্থাৎ যে জিনিস তোমাদের কাছে নেই তা নিয়ে ব্যবসা করো না। দেখুন, ডলারের বিনিময়ে যদি গোল্ড পাওয়া যেত, যদি ডলারের একটি ইনসেন্ট্রেট ভ্যালু থাকতো, তাহলে অবশ্যই আপনি এটার লেনদেন করতে পারতেন। কিন্তু এটা তো ফিয়াট কারেন্সি, অর্থাৎ এর মানেই হচ্ছে ডলার একটি ভার্চুয়াল মুদ্রা, যার মান কে নির্ধারণ করছে, কে তদারকি করছে, এটা কেউ স্পষ্ট করে না। অর্থাৎ যে বা যারা এর নিয়ন্ত্রক, তারা চাইলেই ইচ্ছামতো ডলার চাপাতে পারবে। তার বিনিময়ে চাইলেই যে কোনো জায়গায় উপস্থিত হয়ে যা ইচ্ছা করতে পারবে, কিনতে পারবে। এক কথায় একচেটিয়া গোলামি করতে হবে, না হলেই যুদ্ধ। যার ফলেই দেখবেন বর্তমানে যত ধরনের ইকোনমিক স্যাংশন দেওয়া হচ্ছে, যে দেশগুলোর বিরুদ্ধে ইকোনমিক যুদ্ধ করা হচ্ছে, তারা এই ডলারের ভার্চুয়াল ধোঁকা ধরতে পেরেছে। তার মধ্যে অন্যতম একটি রাষ্ট্র হল রাশিয়া, ইরান, চায়না, যারা বিশ্বের গ্লোবাল সুপার পাওয়ার ডলারকে চ্যালেঞ্জ করে নিজস্ব কারেন্সি এবং বিনিময় প্রথা চালু করছেন। অথচ সৌদি আরব এখনও গোল্ডের বিনিময়ে ডলার নিচ্ছে, তেলের বিনিময়ে ডলার নিচ্ছে। ইমাম মাহাদি যখন গোল্ড ডিনার বা সুদমুক্ত অর্থনীতি চালু করবেন, তখনই $1 ট্রিলিয়ন ব্যাংকিং ইলিউশন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। গ্লোবাল ব্যাংকারদের কাছে মাহাদি কোনো ধর্মীয় নেতা নন, তিনি হলেন তাদের কয়েকশো বছরের তৈরি করা মানি এম্পায়ারের জম। তাই তারা মাহাদিকে আটকানোর জন্য শুধু তলোয়ার নয়, বরং অর্থনৈতিক অবরোধ আর ইকোনমিক টেররিস্ট তকমা দিয়ে তাকে আগে থেকেই থামানোর ব্লুপ্রিন্ট সাজিয়ে রেখেছে। নিউ ইয়র্ক টাইমস বা রয়টার্সের গত কয়েক দশকের রিপোর্টগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, মধ্যপ্রাচ্যের প্রতিটি বড় পরিবর্তনে কোনো না কোনো পশ্চিমা শক্তির হাত ছিল। 1953 সালের ইরানি কু অপারেশন এজাক্স থেকে শুরু করে আজকের সিরিয়া বা ইয়েমেন যুদ্ধ, সবই আসলে সেই 100 বছর আগের লরেন্স অফ অ্যারাবিয়ার ব্লুপ্রিন্টেরই আপডেট ভার্সন। পশ্চিমা মিডিয়া আজ কেন নির্দিষ্ট কিছু রাজবংশকে মডারেট বা আধুনিক হিসেবে প্রচার করে? কারণ এই শাসকরা বর্তমান গ্লোবাল অর্ডার বা দাজ্জালীয় সিস্টেমের পাহারাদার, আর ইমাম মাহাদি আসছেন সেই সিস্টেমকে ভেঙে তছনছ করতে। আজ এ পর্যন্ত। পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করুন। একটি ভিডিও বানাতে আমাদের অনেক সময় ও শ্রম দিতে হয়, তাই আমাদের সাপোর্ট করতে লাইক ও শেয়ার করুন। আর আমাদের আর্থিক সহযোগিতা করে দাওয়ার কাজে যুক্ত হতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্স